চলছে। আমরা অন্যদিকে বুলডোজারের যে চিত্র সেটি দেখানোর চেষ্টা করছি। বুলডোজার দিয়ে কিন্তু তাদের সেই বাড়িটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেই বুলডোজারের কাজ কিন্তু এখনো চলমান। সেই রাত 8টা থেকে ছাত্র জনতা এলেও মূলত আনুষ্ঠানিকভাবে বুলডোজারের ভাঙ্গার কার্যক্রমটি শুরু হয় রাত 11:30টার পর। এখন ইতিমধ্যে এই মুহূর্তে আসলে দুটি বুলডোজার দিয়ে ভাঙার কাজ হচ্ছে। অপরদিকে এখানে মূলত প্রায় 3টি বিল্ডিং আমরা লক্ষ্য করছি। 3টি বিল্ডিং এ কিন্তু আগুন জ্বলছে। প্রতিটি বিল্ডিং এর এক প্রান্তে আগুন জ্বলছে, অন্য প্রান্তে ভাঙার কাজ চলছে। আরেকটি বিল্ডিং যে রয়েছে সেখানেও কিন্তু একই দৃশ্য আমরা দেখছি। একটি বুলডোজার দিয়ে ভাঙার কাজ হচ্ছে, আর বাকি একটি বুলডোজার ভাঙার কাজ হচ্ছে, আর অন্য প্রান্তে আগুন জ্বলছে। এখানকার যারা মূলত ছাত্ররা উপস্থিত হয়েছে, সাধারণ মানুষ উপস্থিত হয়েছে, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা বলছেন যে শেখ হাসিনার যে অপকর্ম, সে অপকর্ম তারা বাংলাদেশে নতুন করে দেখতে চান না, এবং নতুন কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, তারা এটি চান না। এবং নির্বাচন নিয়ে তারা কথা বলেছেন, আগামী নির্বাচনে যেন আওয়ামী লীগ কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে। ইতিমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগের নিষিদ্ধের পর তারা দাবি করছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তার আগে তারা জোর দিয়েছেন বিগত 15 বছর, পাশাপাশি জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থানের সময় যে সকল ছাত্র এবং জনতা নিহত হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিচারের তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি শেখ হাসিনা থেকে শুরু করে প্রশাসনের যে সকল যারা কর্মকর্তা রয়েছেন, যারা এই গণঅভ্যুত্থানের সময় গুলির পিছনে জড়িত ছিলেন, নির্দেশদাতা ছিলেন, তাদের সকলের বিচারের দাবি জানিয়েছেন। এখানকার যদি আরেকটু পরিস্থিতি বলি, এই মুহূর্তে কিন্তু উপস্থিতি যদি আপনাদের তথ্য দেই, রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত যে উপস্থিতি ছিল এখন অনেকটা কম। 8টা থেকে উপস্থিতি কিন্তু বাড়তে শুরু করেছিল, সেটি 11টা পর্যন্ত উপস্থিতির বাড়ার আমরা লক্ষ্য করেছি। হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এখন অনেকটা কমেছে, কারণ রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপস্থিতি অনেকটা কমেছে। তবে তুলনামূলক এখনো কয়েক হাজার উপস্থিতি আমরা লক্ষ্য করছি। যেটি রাত 8টা থেকে 10টা বা 11টা পর্যন্ত কয়েক হাজার ছিল, সেটির থেকে এখন মাত্র কয়েক হাজার উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আর মানুষের মধ্যে এক প্রকার আনন্দ উল্লাস প্রকাশ করতে আমরা দেখছি, যে তারা বলছে যে 5 আগস্টের পর এভাবে নতুন করে আওয়ামী লীগের কোনো স্থাপনার উপর বা শেখ পরিবারের বা শেখ মুজিবের বাড়ির উপর এই ধরনের আঘাত তারা 5 আগস্টের পর আসলে এক সম্মিলিতভাবে করেনি। তারা বলছে এটি আসলে জনতার এক ঐক্যের একটি মিলন। স্বৈরাচার যেন নতুন করে ফিরতে না পারে, এই কারণে তারা মূলত আজকের এই কর্মসূচি পালন করছে। আর আরেকটি তথ্য আপনাদের জানে যে এখানে রাত 8টায় যখন ছাত্ররা মূলত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যখন আসতে শুরু করেছে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যখন মানুষ আসতে শুরু করেছে, এরপরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আমরা দেখেছি। এই 32 নম্বর সড়কের মূল প্রবেশ পথটি যেখানে ছিল সেখানে তাদের অবস্থান আমরা লক্ষ্য করেছি। পরবর্তীতে মানুষের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্য যারা ছিলেন, সেখান থেকে তারা সরে যান। এরপর কিছুক্ষণ পর রাত 9টায় সেনাবাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। তারা এখানে এসে আবার এখান থেকে তারা পরিদর্শন করে দেখে আবার তারা এখান থেকে চলে যান। সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে সরেজমিনে এসে তারা কোনো গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। বিশেষ করে ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন। গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, তারা কিন্তু তাদের নেতাকর্মীরা এখানে এসেছেন। বিশেষ করে ছাত্র অধিকারের সভাপতি এসেছেন বনিয়ামিন মোল্লা, এবং এর পাশাপাশি ছাত্র দলের কয়েকটি ইউনিটের নেতাকর্মীদের মিছিল নিয়ে এখানে প্রবেশ করতে দেখেছি। এছাড়া এখানে মূলত বিভিন্নভাবে স্লোগান দেওয়া হচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া হচ্ছে, ইনকিলাব জিন্দাবাদ, এই ধরনের স্লোগান আমরা পরিলক্ষিত করছি। এখনো পর্যন্ত যে উপস্থিতি লক্ষ্য করছি এটি কয়েক হাজার হবে। তবে 8টা থেকে রাত 10টা বা 11টা পর্যন্ত যে উপস্থিতি ছিল সে তার তুলনায় অনেকটা কমে এসেছে। এই ধানমন্ডি 32-এর আসলে এই আজকের যে পরিস্থিতি, এটি কিন্তু শুধু এখানে সীমাবদ্ধ নয়। আমরা দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ রাজধানী শহর ঢাকার বাইরে, রাজধানীর বাইরে যে সকল জেলাগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর নাম ফলক তারা মুছে ফেলছেন। যারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন, সেই সকল বিভিন্ন প্ল্যাটফর্মের যারা ছাত্র রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা সম্মিলিতভাবে সেই কাজটি করে যাচ্ছেন।
এই 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 আজকে যে পরিস্থিতি, এটি আসলে এখন যে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, এটি কখন নাগাদ শেষ হয় এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে বুলডোজার দুইটি হওয়ার কারণে দুইটি বিল্ডিং এ মূলত ভাঙার কাজ হচ্ছে এই মুহূর্তে। প্রথম আমাদের সামনে যে বিল্ডিংটি দেখছেন, এটি মূলত শেখ মুজিবের বাড়ি। এরপর এর পিছনে যে বিল্ডিংটি রয়েছে, সেই বিল্ডিংটি মূলত শেখ হাসিনার বাস বাড়ি ছিল, যেটি আসলে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। সেটির মধ্য থেকে আরেকটি তথ্য আমরা কিছুক্ষণ আগে পেয়েছি। প্রথম যারা মূলত এখানে প্রবেশ করেছিল 8টার দিকে, তারা দাবি করেছেন যে সেখানে তারা দাবি করেছেন একটি নথিতে আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টে যে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়েছিল, সেই উচ্ছেদের নথি তারা উদ্ধার করেছে বলে দাবি করেছে। এটি তারা মূলত যারা এখানে প্রথমে এসেছিল তারা সেটি বের করে নিয়ে এসেছেন সেই নথিটি, এবং সেই নথিটি আসলেও শেখ খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের নথি কিনা এখনো আমরা নিশ্চিত। তবে এটি বলা হচ্ছে, আমরা দেখছি যে বিল্ডিং এর এক পাশ কিন্তু ধসে পড়েছে, বিল্ডিং এর এক পাশ ধসে পড়েছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি, এবং কিছুক্ষণ পর পর যখন বিল্ডিং এর একটি বড় অংশ ভাঙা হয়, এখানে যারা উৎসুক জনতা রয়েছেন, ছাত্র জনতা বলি, তারা কিন্তু একটি আওয়াজ দিয়ে ওঠেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে তারা কিন্তু এই জায়গাটিকে মুখরিত করে রেখেছেন। এখানে আসলে অনেকে উপস্থিত রয়েছেন, আমরা একটু তাদের সাথে কথা বলি। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা কখন থেকে এখানে উপস্থিত হয়েছেন? কখন থেকে উপস্থিত হয়েছেন? এর পাশাপাশি এখন পর্যন্ত আসলে আপনারা মানে ছাত্র জনতা আসলে কি কাজ করছেন? জি, আমরা 8টার পর থেকে এখানে জড়ো হওয়া শুরু করেছি। তো আমাদের আসার কথা ছিল 9টা বাজে, কিন্তু আমরা একটু আগেই আসা শুরু করেছি, আগে ভাবেই, যেটা একটা উত্তেজনা, একটা বিপ্লবী ভাব আমাদের ভিতরে এখনো আছে। 6 মাস হয়ে যাওয়ার পরও, স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার 6 মাস হয়ে যাওয়ার পরও আমাদের ভিতরে যে বিপ্লবী একটা উন্মাদনা, স্বৈরাচারকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আমাদের ভিতরে যে একটা স্পৃহা, একটা বিপ্লবী ভাব কাজ করতেছিল, সেটা আমাদের ভিতর থেকে মরে যায় নাই। সেটা বোঝানোর জন্য আমরা আগে ভাগে চলে আসি। স্বৈরাচারের রেখে যাওয়া যে চিহ্ন, ফ্যাসিবাদের যে আইকন মুজিব, এই মুজিবের বাড়িটাকে আমরা চেয়েছিলাম যে ধূলিসাৎ করে দেই। আমাদের দেশে শেখ পরিবার 16 বছর যে তাণ্ডব চালিয়েছে, যে স্বৈর শাসন চালিয়েছে, লুটপাট করেছে, বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। তো আমরাও চাইনি এই স্বৈরাচারের একটা চিহ্ন আমাদের দেশে থাকুক। যেই কারণে আমরা চেয়েছি এই স্বৈরাচারের প্রাসাদকে ভেঙে দিতে, ঘুরিয়ে দিতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উচ্ছ্বাস, এই উচ্ছ্বাস বিপ্লবের, এই উচ্ছ্বাস প্রতিবাদের, এই উচ্ছ্বাস প্রতিরোধের। তো যারা আসেননি তাদের জন্য সংবেদনা, এবং যারা এসেছেন তাদের জন্য ভালোবাসা। এবং দেশের মানুষকে বলতে চাই, এই সরকার কিছু হয়তোবা আমাদের যে আকাঙ্ক্ষা ছিল বিপ্লবী সরকারের থেকে আমরা সেটা দেখতে পারিনি বিগত 6 মাসে। তো আমরা আশা করব সরকার আমাদের মনের আকাঙ্ক্ষাটা বুঝবে, আমাদের কষ্টটা বুঝবে, এবং তারা বিপ্লবী সরকারের মতো হবে। সিরিয়াতে আমরা দেখেছি তাদের বিপ্লবী সরকার আসার 1 মাসের মাথায় 30 জনকে তারা স্বৈরাচারের যেই সহযোগী ছিল, 30 জনকে তারা সরাসরি ফাঁসির রায় দিয়েছে। কিন্তু আমাদের 6 মাস হয়ে যাওয়ার পরও আমরা দেখিনি স্বৈরাচারের কোনো দোষরকে এখনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দিতে। তো সেই কারণে আমরা সেই ক্ষোভের বহিঃপ্রকাশের কারণেই ধানমন্ডি 32-এ জড়ো হয়েছি, আমাদের বিপ্লবী চেতনাকে আমরা দেখিয়ে দেওয়ার জন্য জাতির কাছে, সরকারের কাছে, যে বিপ্লবীরা মরে না, যুগে যুগে বিপ্লবীরা 32-এ আসবেই। যত ফেসিবাদের জন্ম এই মাটিতে হবে, আমরা সকল ফেসিবাদকে দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশিয়ে দিব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। যারা যুগান্তরের দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি যে আজকে মূলত রাত 8টাতে, গতকাল রাত, আজকে 6 ফেব্রুয়ারি হয়েছে, এবং 5 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার রাত থেকে মূলত এই কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত প্রায় 7 ঘন্টা ধরে এই সেই 7 ঘন্টা ধরে কিন্তু শেখ মুজিবের যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটি কিন্তু এখনো ভাঙচুর বা ভেঙে ফেলার যে কাজ, সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। যেই গতিতে আসলে ভাঙা হচ্ছে, এটি হয়তো সকাল হয়ে যেতে পারে এই গতিতে যদি একটি বাড়ি ভাঙতে যায়। এখন আমরা দেখছি যে মানুষ এখনো কিন্তু বিভিন্ন মুহুর্মুহু স্লোগান দিচ্ছে। তারা স্লোগানগুলোতে আসলে বলার চেষ্টা করছেন বিগত সময়ে শেখ হাসিনার যে শাসন আমল, সেই শাসন আমলে যত অন্যায় ছিল সে অন্যায় প্রতিবাদ করে যাচ্ছেন।
একটি মিছিল নিয়ে আমরা এসেছে দেখছি, সেই মিছিলে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, কারা এখানে এসেছে দেখছি, দেখার চেষ্টা করি। ইতিমধ্যে আরো একটি বুলডোজার নিয়ে আসা হয়েছে, সেই বুলডোজার মূলত আসার কারণেই স্লোগানের মাত্রা অনেকাংশে বেড়েছে। দেখছেন যে বুলডোজারের উপর উচ্ছ্বসিত ছাত্র জনতা কিন্তু বসেছে, যাদেরকে দেখে অনেকটা মাদ্রাসার শিক্ষার্থী মনে হচ্ছে, তবে পাজামা পাঞ্জি পরা অবস্থায় রয়েছে এবং বুলডোজারটি আবার ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। সেই বুলডোজার দিয়ে ভাঙার কাজ হবে। এখনো কিন্তু কয়েক হাজার ছাত্র জনতার উপস্থিতি লক্ষ্য করছি, যারা এই মুহূর্তে যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম, রয়েছি ধানমন্ডি 32 থেকে। আসলে এই পরিস্থিতির জন্য অনেকটা রাজনৈতিক যারা এই মুহূর্তে ব্যক্তি রয়েছেন, তারা কিন্তু বলেছেন যে এই পরিস্থিতির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়ী, এমনটি বলছেন। বুলডোজার দিয়ে ভাঙার পর কিন্তু আসলে অনেক ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ কিন্তু একটি একটি আওয়াজ করে উঠছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আসলে প্রতি মুহূর্তের যে সিচুয়েশন, প্রতি মুহূর্তের যে পরিস্থিতি, সেটা দেখানোর চেষ্টা। এই বুলডোজারটি আসলে পাশে যে গলিটি রয়েছে সেই গলি দিয়ে প্রবেশ করানো হচ্ছে। সেই গলির পাশে যে ভবনটি, সেটি মূলত শেখ হাসিনার বাড়ি ছিল এবং সেটিতে সেই বাড়ির দিকে বুলডোজারটি এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে 3টি বুলডোজার দিয়ে ভাঙার কাজ শুরু হয়েছে। সেই 3টি বুলডোজারের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। একটি বুলডোজার গলি থেকে বেরিয়ে আসছে এবং তারা সেটি কোন দিক দিয়ে বসানোর কাজটি করে, আমরা সেটি দেখানোর চেষ্টা করব। দ্বিতীয় তলার একটি ছাদ হয়তো কিছুক্ষণ পরেই ধসে পড়বে এবং সেটির জন্য হয়তো বুলডোজারের যে ড্রাইভার, তিনি অপেক্ষা করছেন।
শেখ মুজিবের যে শেখ মুজিবের যে আহ, স্মৃতিস্তম্ভ রয়েছে সেটিতে এই মুহূর্তে হয়তো বুলডোজার দিয়ে গুড়ি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার জনতা কিন্তু এই মুহূর্তে চতুর্দিকে রয়েছে এবং শেখ মুজিবের যে মূলত এখানে তার কবরের জিয়ারতের উদ্দেশ্যে মূলত যেই কাজগুলো করা হয়, এখানে এসে ফুল দিয়ে তারা মুনাজাত করেন, সেই জায়গাটির এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এবং এই মুহূর্তে যে দৃশ্য হচ্ছে, শেখ মুজিবের যে পুষ্পস্তবক অর্পণ করা হয় যে শেখ মুজিবের স্মৃতিফলকে, সেই স্মৃতিফলকটি ভেঙে দিয়ে গুড়ি দেওয়া হচ্ছে এবং বুলডোজার দিয়ে আমরা দেখছি যে গুড়ি দেওয়ার কাজটি এই মুহূর্তে চলমান রয়েছে। এখন রাত 1:58 এই মুহূর্তে যে কাজটি হচ্ছে সেটি আমরা দেখছি।
একটি বুলডোজার এই মুহূর্তে একটু দূরে আবার ধানমন্ডি 32 যে প্রবেশ পথটি রয়েছে সেদিকে অগ্রসর হচ্ছে এবং জানি না ঠিক কি কারণে বের হয়ে যাচ্ছে এবং আমরা দেখছি সেটি বের হয়ে যাচ্ছে। বুলডোজার ভিতরে প্রবেশ করে এই মুহূর্তে ভিতরে ভাঙার কাজ চলছে, আমরা দেখছি।
কর্পন করে শেখ মুজিবের কবর, শেখ মুজিবের কবর এখানে, শেখ মুজিবের কবর এখানে প্লেট আসতে বলো, এখানে আসতে বলো। খাবার আছে তোমার? খান, সমস্যা নেই।
যারা এই মুহূর্তে যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। মূলত আজকে এই যে পরিস্থিতি দেখছেন, এটি ধানমন্ডি 32 নম্বরের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, অর্থাৎ তার যে মেয়ে শেখ হাসিনার যে বাড়ি, সেই বাড়িটি মূলত ছাত্র জনতা গতকাল রাত 8টা থেকে ভাঙ্গার কাজ শুরু করেছে। আনুষ্ঠানিক ভাঙ্গার কাজটি মূলত শুরু হয় রাত 11টার দিকে বুলডোজারের মাধ্যমে। তবে তার আগেই যারা উপস্থিত হয়েছেন তারা রাত 8টায় উপস্থিত হয়ে বিভিন্নভাবে তারা হাতুড়ি বাটাল সহ দেশীয় যে ছোট যে যন্ত্রগুলো রয়েছে সেগুলো দিয়ে তারা ভাঙ্গার কাজটি শুরু করে। এইভাবে চলতে থাকে রাত 8টা, 9টা, 10টা এবং 11টার দিকে, যখন 11টার পর 11:30 আমরা দেখেছি যে বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং সেই বুলডোজার দিয়ে ভাঙ্গার কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত 3টি বুলডোজার দিয়ে কাজ চলমান রয়েছে এবং সেই বুলডোজারগুলো দিয়ে এখন ভাঙ্গার কাজগুলো চলছে। যেই পাশে যে ইটের যে দেয়াল ছিল সেই দেয়ালগুলো ভেঙে দেওয়া হচ্ছে। তার আগে ভিতরে একটি আমরা দেখানোর চেষ্টা করেছি, ভিতরে একটি ভবনের ভাঙ্গার কাজ চলছে। এখন যে পরিস্থিতি, মানুষ কিন্তু হাজারে হাজার এখনও উপস্থিতি। সেই রাত যখন 8টার দিকে আমরা এসেছি তখন থেকে রাত 11টা পর্যন্ত মানুষের উপস্থিতি অনেক ব্যাপক ছিল। তার থেকে এখন কিছুটা কমেছে, তবে এখনও যে উপস্থিতি লক্ষ্য করছি, কয়েক হাজার মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সেই উপস্থিতি কিন্তু জানান দিচ্ছে যে 5 আগস্ট যে ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে গত 15 বছর যে রাষ্ট্রীয় কাঠামো একটা ফ্যাসিস্ট কাঠামোর মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছিল এবং যে নির্বাচন ব্যবস্থাগুলো আসলে ভেঙে দেওয়া হয়েছিল, যার কারণে মানুষ যে ভোট দিতে পারেনি। ঐক্যবদ্ধভাবে মানুষের যে প্রচেষ্টা, সেটি আসলে এক নায়কতন্ত্র রাষ্ট্র পরিচালনার কারণেই কিন্তু বিভিন্ন দল মত নির্বিশেষে মানুষ 5 আগস্টের আগে, অর্থাৎ ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলনে কিন্তু সম্পৃক্ত হয় ধীরে ধীরে। জানেন যে সেই আন্দোলনের তীব্র আন্দোলনের ফলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কারফিউ দিতে বাধ্য হন। তিনি সেনাবাহিনী মোতায়েন করতে বাধ্য হন, কারফিউ দিতে বাধ্য হন। সেই 19শে জুলাই রাত 12টা থেকে কারফিউ শুরু হয়। 20 জুলাই থেকে দিনের যে অংশটুকু কারফিউ কিন্তু চলমান থাকে। সেই কারফিউ থাকা অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে ছাত্রদের যে তীব্র আন্দোলন, সেটি কিন্তু আরও জোরালো কিন্তু হতে আমরা দেখেছি। তো সেই সময় মানুষের যে ঐক্যবদ্ধ আন্দোলন, সেটি কিন্তু আজকের এই যে 6 ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল রাত থেকে যে এখানে অবস্থান, সেটি বিভিন্ন দল মতের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, আমরা সেটি লক্ষ্য করেছি। একটি বিষয় আপনাদের জানাতে চাই, এখানে যারা এসেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশই হচ্ছে তরুণ, বয়সে 18-20 থেকে যাদের বয়স 35-40-এর মধ্যে। তারা কিন্তু আজকে এই রাত পর্যন্ত এখানে কিন্তু অবস্থান করছেন। তারা কিন্তু বলছেন যে বিল্ডিংটি পুরোপুরি ভাঙ্গার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা এখানে রাত অবধি অবস্থান করবেন। এবং এখন যারা উপস্থিতি আমরা দেখছি, তারা কিন্তু ভোর রাত পর্যন্ত উপস্থিত থাকার জন্যই মূলত এখানে এসেছেন। এ কারণে তারা এখান থেকে আমরা 11টার পর বা 12টার পর যে গাড়িগুলো বা মানুষগুলো থাকতে দেখেছি, তারা কিন্তু এখান থেকে আর নড়ছেন না, এখানে তারা অবস্থান করছেন। এখন যারা রয়েছেন তারা কিন্তু নতুন করে আসছেন না, কিংবা এখান থেকে যারা উপস্থিত ছিলেন, যেখানে যারা উপস্থিত তারা কিন্তু বের হচ্ছেন না। 11টার পর থেকে যারা উপস্থিত তারা কিন্তু এখানে রয়ে গেছেন। তো বুলডোজারের কাজগুলো যেটি বলছিলাম, যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি যে রাত 11:30 বুলডোজারগুলো নিয়ে আসা হয়েছে। তারপর আমরা বুলডোজারের কার্যক্রম চলমান থাকতে দেখেছি। এখনও পর্যন্ত সেই 11:30 থেকে এখন রাত বাজে 2টা 29, অর্থাৎ প্রায় 11:30 থেকে প্রায় 4 ঘন্টা যাবৎ কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে ফেলার কাজটি চলমান রয়েছে। অপরদিকে মানুষ কিছুক্ষণ পরপরই আসলে স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এবং দিল্লি না ঢাকা, যেটি ঐতিহ্য একটি মানুষের কাছে একটি সর্বজনীন হিসেবে পরিচিত পাচ্ছে যে দিল্লি না ঢাকা, সেই দিল্লি না ঢাকার একটি স্লোগান দেখতে পাচ্ছি। আর 5 আগস্টের সময় যে একটি নতুন স্লোগান আমরা দেখেছি, ইনকিলাব জিন্দাবাদ, সেটি কিন্তু কন্টিনিউয়াসলি
তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন। আরেকটি বিষয় যে লক্ষ্য করছি আমরা শুরুর দিকে, সেটি হলো যারা প্রথমেই এই বঙ্গবন্ধুর যে বাসভবন ছিল সেখানে যারা প্রথমে প্রবেশ করেছেন তারা কিন্তু তার আগে সেই তথ্য দেওয়ার আগে আমরা একটু দৃশ্য দেখাই। এখানে একটি ট্রাক নিয়ে আসা হয়েছে, যেটি মূলত আসলে বিভিন্ন বোলডোজারগুলো মূলত আনা নেওয়া হয়। এই এমন একটি ট্রাক কিন্তু আনা হয়েছে, নতুন আরো একটি বুলডোজার যোগ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই বুলডোজারটি নতুন করে আনা হয়েছে। এখন পর্যন্ত সর্বসাকল্যে 4টি বুলডোজার দিয়ে কাজ করা হচ্ছে। সেই 4টি বুলডোজারের সার্বিক দৃশ্য দেখানোর চেষ্টা করছি। মূলত গাড়িগুলো দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি, এবং সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে মূলত এই ভাঙার কাজটি করা হচ্ছে এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি আমরা। আমরা অনেকক্ষণ ধরে আমরা সরাসরি সংযুক্ত রয়েছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে 55 মিনিটের মতো আমরা সর্বশেষ যে লাইভটি করছি, এখন পর্যন্ত 55 মিনিট আমাদের চলছে সেই লাইভটি। যারা দর্শক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে আবারও নতুন করে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করতে পারেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে ধানমন্ডির 32-এর যে পরিস্থিতি সেটি আসলে এই মুহূর্তে আসলে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। এটি আসলে তারা যারা এখানে মূলত ভাঙার কাজটি করছেন বা যারা কর্মসূচি দিয়েছেন তারা বলছেন যে এটি আসলে একটি
মোড়টি রয়েছে সেই মোড়টি ভাঙার কাজ চলছে। তার আগে ভিতরে যে প্রবেশের যে একটি পথ রয়েছে সেটি ভেঙে দেওয়া হচ্ছে।
তার আছে সবাই নজরে রাখবেন
দাঁড়াও যাবো এইটা শেষ হোক ঠিক আছে
কোথাও বসে